হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যেই মাস্কিংটা বা যেই ট্রিক্সটা নিয়ে এসেছি সেটাকে বলা হয় কালার রিপ্লেসমেন্ট মাস্কিং। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে এই গাড়ির ছবিটা ডাউনলোড করেছি, ঠিক আছে? তো এই গাড়ির ছবিটা ডাউনলোড করার পরে আমাদের প্রথম কাজ হবে যে এই গাড়িটাকে আমরা, গাড়ির যে কালার আছে সেই কালারটাকে আমরা কি করে চেঞ্জ করব, ঠিক আছে? তো সবার প্রথম কি করছি দেখো, কন্ট্রোল জে মেরে আমি এটাকে আগে কপি করে নিলাম। ওকে, তো কপি করে নেওয়ার পরে যেই কাজটা হবে সেটা হচ্ছে মাস্কিং। এই মাস্কিং এই মাস্কিংটাকে আমরা কী করবো, অ্যাড লেয়ার মাস্ক অপশানটাকে আমরা জাস্ট ক্লিক করব এবং এই মাস্কিংটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পরে আমি কি করছি, তাহলে এই মাস্কিংয়ের কাজ কি এটা আগে আমাদের বুঝতে হবে। তো আমি কি করছি দেখো, এই নিচের ছবিটাকে অফ করে দিলাম, নিচের লেয়ারটাকে অফ করে দিচ্ছি। তো মাস্কিং ক্লিক করার সাথে দেখো এখানে দুটো অপশান আসছে আমাদের, একটা ফিল কালার, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারে কী হচ্ছে, ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালার সবসময় হোয়াইট হবে। কেন হোয়াইট হবে? কারণ ফোরগ্রাউন্ড কালার দেখো যদি ব্ল্যাক থাকে, আমি যদি এটাকে ইরেজ করি তাহলে দেখো খুব সুন্দরভাবে ইরেজ হয়ে যাচ্ছে, তাই তো, মাস্কিংয়ের দ্বারা। আর যদি এটাকে যদি আমি সুইচ করে দিই, মানে ব্ল্যাকটাকে নিচে নামিয়ে দিই এবং হোয়াইটটাকে যদি উপরে তুলে দিই, তাহলে দেখো এটা কী হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। তো আমরা কি করব, আমরা এই যে গাড়িটা আছে এই গাড়িটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? সবার প্রথম কি করছি, আমরা কুইক সিলেকশন টুলে গেলাম। কুইক সিলেকশন টুলে গিয়ে এই যে সিলেক্ট সাবজেক্ট যে অপশনটা আছে সেটাকে ক্লিক করলাম। সিলেক্ট সাবজেক্ট অপশনটাকে ক্লিক করে দেওয়ার পর দেখো গাড়িটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এবার আমরা একটু জুম করে দেখে নেব যে আদৌ কতটা সিলেক্ট হচ্ছে এবং সিলেক্ট হচ্ছে না। তো যতটা আমরা দেখতে পাচ্ছি ততটা আমরা সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখা যাক, সিলেক্ট হয়ে গেছে। ওকে, একদম। তো আমরা দূর থেকেও দেখে নিচ্ছি সিলেক্ট হয়েছে কি না। একদম এখানে একটু মাইনাস আছে, তো আমরা এখানে একটু মাইনাস হালকা করে সিলেক্ট করে নিচ্ছি। এটাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে নিচ্ছি আমরা, যতটা পারবো সিলেক্ট করবো। এবার আমরা সবার প্রথম যে কাজটা হবে এটাকেও আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা একটু একটু ভিতরে ঢুকে গেছে হালকা করে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, ঠিক আছে? একদম এখানেও একটু দেখে নিই আমরা, একদম। এইবার আমরা যেটা করব সেটা করছি শিফট কন্ট্রোল আই প্রেস করব। শিফট কন্ট্রোল আই প্রেস করলে কি হচ্ছে, ইনভার্স সিলেকশন, মানে রিভার্স সিলেকশন। তোমরা যদি শর্টকাট যদি না জেনে থাকো ফটোশপে, তাহলে আমার আগে ভিডিও দেওয়া আছে গুরুত্বপূর্ণ শর্টকাট বলে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এবং তোমরা বুঝে যাবে শর্টকাটের কাজ কী। এবার আমি কি করছি, ব্রাশ টুল নিলাম, যেমন আমরা করি মাস্কিং, যেটা একটু আগে দেখেছিলাম, এটাকে আমরা ইরেজ করে দিচ্ছি। ওকে, তো ব্রাশটাকে আমি রাইট সাইডের থার্ড বাকেট প্রেস করে কিবোর্ডে ইরেজ করে দিলাম এবং এটাকে পুরোপুরিভাবে আমরা ইরেজ করে দিলাম। ওকে, এবার আমি কি করছি, শিফট কন্ট্রোল আই প্রেস করছি, প্রেস হয়ে গেল। এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে কাঁচ, যেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি কাঁচের জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা ইরেজ করব, ঠিক আছে? তো আমরা ব্রাশটাকে ছোটো করে দিচ্ছি, কারণ আমাদের কাঁচটা লাগবে না, ঠিক আছে? কেন লাগবে না? কারণ কাঁচের তো কালার চেঞ্জ হবে না, তার জন্য। তো আমরা কি করছি, আমরা দরকার বলে এটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করেও ইয়ে করে দিতে পারি, আমাদের যতটা লাগবে। তাহলে আমরা কি করছি দেখো, আমরা পেন টুল ধরলাম, পেন টুল ধরেও হালকা করে আমরা এইখানে সিলেক্ট করে নিচ্ছি যাতে আমাদের সিলেক্ট হয়, ঠিক আছে? অল্ট প্রেস করে ক্লিক। তোমরা যদি পেন টুল দিয়ে কি করে কাটতে হয় বা ইরেজ করতে হয় সেই জিনিসগুলো দেখতে হয়, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা একটু প্লিজ 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 রিকোয়েস্ট আছে তোমাদের সবাইকে, যেটা হচ্ছে তোমরা তোমাদের ভিডিওটা পুরো দেখো, কারণ ভিডিও পুরো না দেখলে তোমরা কোনো জিনিসের ডিটেলভাবে কোনো জিনিস শিখতে পারবে না বা বুঝতে পারবে না, তাহলে তোমাদেরই ক্ষতি হবে। দেখতেই পাচ্ছ আমরা এখানে আশা করি ক্লিক করে করে আমরা এখানে এগোচ্ছি। আমরা এটাকে আমাদের লাগবে না, তাই আমরা এখানে এটাকে আগিয়ে দিচ্ছি। ওকে,
কন্ট্রোল এন্টার মেরে সিলেক্ট করলাম এবং এখানে আমরা ইরেজ করে দিচ্ছি। তো ইরেজার টুল দিয়ে আমরা বা ব্রাশ টুল দিয়ে আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি। এটা আমাদের লাগছে না বন্ধুরা। এবার সেম প্রসেস আমরা বাকিগুলো তো করবো, এবার কিসে কিসে করবো সেটা আমাদেরকে জানতে হবে। নাম্বার ওয়ান এইটা করবো, তারপর এইটা করবো, এই জায়গাগুলো আমাদের ইরেজ করতে হবে। যেই জায়গাগুলো ব্ল্যাক শেডস আছে সেই জায়গাগুলো আমাদেরকে ইরেজ করতে হবে। কেন করতে হবে সেটা তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে। তো আমরা কুইক সিলেকশন টুল দিয়ে ডিরেক্টলি সিলেক্ট করে নিলাম, তাহলে আমাদের সিলেক্ট করতে সুবিধা হবে। জাস্ট হালকা করে, বেশি টাইমও লাগবে না, একদম একটুখানি করে জাস্ট ক্লিক করবো আর সিলেক্ট হয়ে যাবে একদম। তো এখানেও আমরা ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিই। এবার আমাদের এই কাজের জায়গাটা, তো আমরা আবার কুইক সিলেকশন টুল ধরলাম, জাস্ট হালকা করে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই জায়গাটাও তাই হবে, ছোটো করে দিই, সিলেক্ট, এটাকেও সিলেক্ট, এখানে একটু হালকা করে মাইনাস করে দিয়ে সিলেক্ট যেহেতু আছে তাই জায়গাগুলো দূর থেকে সিলেক্ট করছি। ওকে, তো এই জায়গাটাও সরু করে আছে, এই জায়গাটা আমরা সিলেক্ট করে নেব আশা করি। একদম সুন্দর করে সিলেক্ট হয়ে গেল। এবার এই জায়গাটাও সিলেক্ট হবে, এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি আমরা। ওকে, গাড়ির এই জায়গাটাও সিলেক্ট হবে। আমরা যতটা পারবো ততটা আমরা সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো আমরা এটাকেও সিলেক্ট করে নিচ্ছি একদম। তাহলে এইগুলো আমরা ইরেজ করে দিই আগে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা ইরেজ করে দিচ্ছি। কন্ট্রোল ডি, এই জায়গাও হবে তাই। তো এই জায়গাটা আমরা সিলেক্ট করে নিই, কন্ট্রোল ডি, এই জায়গাটাও সিলেক্ট করে নিই, হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট গাড়ির এই কাজটাও সিলেক্ট করতে হবে। তো গাড়ির এই কাজটা তো আমরা ভুলেই গেছিলাম। তো এইটাকেও হালকা করে একটু সিলেক্ট করে দিই, এইটা যতটা পারবো ততটা আমরা সিলেক্ট করে নেবো একদম। ব্যাস ব্যাস ব্যাস, তো আমরা এটাকেও ইরেজ করে দিচ্ছি, খুব সিম্পল হবে। এবার নিচটা, তো আমরা এটাকেও সিলেক্ট করে নিই, এটাকেও সিলেক্ট করে নেবো, এটাকেও হালকা করে সিলেক্ট করে নিচ্ছি। এবার এটাকেও আমরা ইরেজ করে দেবো, কন্ট্রোল জেড, এটাকে ইরেজ করে দিচ্ছি আমরা। তো কন্ট্রোল ডি, এই জায়গাটাও আমরা হালকা করে ইরেজ করে দিচ্ছি, এই জায়গাটা অ্যান্ড এই জায়গাটাও হালকা করে, কারণ এই জায়গাগুলো আমাদের লাগছে না বন্ধুরা, বুঝতে পেরেছ? খুব সামান্য একটা জিনিস। হয়ে গেল। তো বন্ধুরা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটার পরিস্থিতি কী হয়েছে, জাস্ট উপরের ঢাঁচাটা মানে খোলটা রয়ে গেছে। তো কালার রিপ্লেসমেন্ট এখানেই হবে, আর কিছুই না। আরেকটুখানি বাকি আছে, যেটা আমাদের এই জায়গাটাকেও একটুখানি হালকা যদি করা যায়, তো আমি ট্রাই করছি, যদি হয়ে যায় তো ভালো, না হলে আমাকে পেন টুল ইউজ করতে হবে। আমি পেন টুলই ইউজ করি, সব থেকে বেস্ট প্রসিডিওর।
জাস্ট ধরবো একদম এখান থেকে ধরে এখান থেকে একটু ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক, কন্ট্রোল এন্টার মারলাম, ইরেজার টুল, জাস্ট এখানেও ইরেজ। আশা করি আর কিছু লাগবে না, ঠিক আছে। এখানে একটুখানি আছে, এটা দেখি এটাকেও করে দিই আমরা, সব থেকে ভালো হবে বন্ধুরা। একটা জিনিস সবসময় মাথায় রাখবে বন্ধুরা, সবসময় একটু পেশেন্স রাখবে, মানে যেটাকে বলা হয় ধৈর্য। ধৈর্য যদি থাকে তুমি খুব ভালো আউটপুট বার করতে পারবে। হুটোপাটা করলে কিন্তু কোনোদিন ভালো আউটপুট বেরোয় না বন্ধুরা। আমি সবসময় বলবো ডিজাইনিং করতে গেলে বা এই ধরনের কাজ করতে গেলে ধৈর্য একটা বড় জিনিস। আর এতে কী হয়, যত ভালো ফিনিশিং তুমি দিতে পারবে তত ভালো টাকা পাওয়া যায়, ঠিক আছে। তো এইটাও দেখো কন্ট্রোল এন্টার মারলাম, আমি জাস্ট ব্রাশ ইউজ করছি, এখানেও আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার কাজ শেষ, এইখানে আর কিছু নেই। এবার যেটা কাজ করব আমি, দেখো নিচের ছবিটাকে আমি অন করে দিলাম। এবার আমি করছি কি দেখো, এইখানে দেখো এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ কালার কারেকশানের। তো কালার কারেকশানের অপশানটাতে গিয়ে আমি কি করব, কালার ব্যালেন্সে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমি এই লেয়ারটার উপর রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। এবং সরি, আমরা কালার কারেকশানে কালার ব্যালেন্স ধরে নিয়েছিলাম। আমাদের সর্বপ্রথম কিন্তু এখানে ক্লিক করার পরে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করার পরে এর উপর রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই দেখো রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, আমি আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং। কী হবে এইখানে যখন আমি কালার চেঞ্জ করবো শুধু এই মাস্ক অপশানটাতেই চেঞ্জ হবে। এখনই তোমরা দেখতে পাবে বন্ধুরা, আমি যখন কোনো কালার চেঞ্জ করছি দেখো কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো তোমরা আমি যখনই কোনো কালার চেঞ্জ করছি ও কিন্তু রিয়ালিটিটাকে ধরে কাজ করছে। যদি আমি কালারাইজ করে দিই, কালারাইজ অপশনটাকে সবসময় চেক করে রাখবো, তুমি দেখো তুমি যখনই কালার চেঞ্জ করবে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি হলো। এবার কেন বুঝতে পারলে বন্ধুরা যে কেন আমি এই জায়গাগুলো কালারটাকে, মানে এই জায়গাগুলো আমি কেন ইরেজ করেছিলাম? কারণ এই যে ন্যাচারাল রিয়ালিটি, কারণ এইসব জায়গাগুলোর সঙ্গে ডার্ক থাকে, এর যে ন্যাচারালিটি বা রিয়ালিটি আছে এটাকে তুমি কি করে রাখবে, তার জন্য আমার এটাই কারণ ছিল, এটাই, ঠিক আছে বন্ধুরা। এবার তুমি দেখো যদি আমি এখানে ইরেজ করি তাহলে দেখো শুধু কালারটা কিন্তু এটারই চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। আর এই কিন্তু মাস্কিং কিন্তু শুধু উপরের ছবিটাকেই করেছে, বুঝতে পারলে? তো এবার আমি তোমাকে দেখাই, তাহলে যদি আমি এটাকে বিফোর অ্যান্ড আফটার করি তাহলে তুমি বুঝতে পারবে ছবিটার কীরকম অবস্থা আছে। কন্ট্রোল 0 মেনে আমি ফিট স্ক্রিন করছি, ঠিক আছে। তো এই ছবিটাই আমি আবার একটা কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম, ঠিক আছে। ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যাওয়ার পরে এই ছবিটাকে এখানে সাইড করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক একটা, আর এই ছবিটাকে জাস্ট আমি মুভ করে সাইডে রাখছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি কালারটাকে চেঞ্জ করলাম। আগে ছিল এটা, পরে হয়েছে এটা। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কী করে কালার রিপ্লেসমেন্ট করা যায় মাস্কিংয়ের দ্বারা। তো বন্ধুরা যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।